আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও অনেক অনেক ভালো রেখেছেন। আমি তেলাওয়াত করেছি গোটা কোরআনের 114 সূরার মধ্যখান থেকে একটি মাত্র সূরা 67 নম্বর সূরা সূরায়ে মুলক। এই সূরার প্রথম দুইটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটাকে এত বরকতপূর্ণ ফজিলাতপূর্ণ করে দিলেন, যদি এই সূরা কারোর পক্ষে অবস্থান করে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। আর একটু জোরে বলা যায় না? আমি একটি হাদিসও তেলাওয়াত করেছি এটার সাথে মিল করে। আমি সে হাদিস দিয়ে প্রবেশ করে আজকে তেলাওয়াতকৃত আয়াতের তাফসীর করব বলে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তিরমিজির বর্ণনা 2891 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আমার নবীজি বলেন, ইন্না সূরাতা মিনাল কুরআনি 30 আয়া, নিঃসন্দেহে কোরআনে কারিমের ভিতরে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে। শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু, যদি এই সূরা কোনো আল্লাহর বান্দার পক্ষে যদি শাফাআত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দিবেন। ওয়া সূরাতু, সেই সূরা কোন সূরা? আমার নবীজি বলেন সেই সূরা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সেই সূরা অন্য কোন সূরা নয়, সেই সূরা হলো সূরায়ে মুলক। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে পরে বুঝলাম আজকের এই তেলাওয়াতকৃত সূরা সূরায়ে মুলকের সঙ্গে যদি আমাদের বন্ধুত্ব হয়ে যায়, আর এই সূরা যদি কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে যদি শাফাআত করে, তাহলে বলেন তো দেখি আমাদের মাফ করে দিয়ে আমাদের জান্নাতের মেহমান বানাবেন যিনি, বলেন তো তিনি কে? আমার ভাইরা, তাহলে পরে বুঝতেই পারলাম এই গুরুত্বপূর্ণ সূরাটার সঙ্গে আমাদের বন্ধুত্ব করতে হবে। তাহলে পরে সেই সূরার ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ দিচ্ছে বলেন তো? ওই মেসেজ যদি না জানি বন্ধুত্ব করা যাবে নাকি? বন্ধুত্ব করতে গেলে তো বন্ধুর চিঠি পড়তে হবে, ঠিক কিনা? এজন্য আমরা এবার সূরায়ে মুলকের বিশেষ করে দুইটা আয়াতে কারিমাকে কেন্দ্র করে এখন আলোচনায় প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি সেই পবিত্র মহান সত্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি সেই পবিত্র বরকতময় মহান রব্বুল আলামিন, যার হাতে গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, প্রভুত্ব। আমার বন্ধুগণ বলেন তো দেখি, সমস্ত রাজত্ব, মালিকানা আর কর্তৃত্ব একজনের হাতে, তিনি বলেন তো কে? তিনি হলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তো তিনি সেই মহান রব, যিনি হলেন সব কিছুর ওপরে একমাত্র ক্ষমতাধর, সব কিছুর একমাত্র মালিকানা কার? আসতে বলবেন না, জোরে বলেন কার? আমার আল্লাহ তো সেই আল্লাহ যিনি হলেন হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। সবাই পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ এমন রাজাদিরাজ, রাজাদের রাজা, পৃথিবীর সব রাজার ক্ষমতা চলে যায়, এমনকি মৃত্যু হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ হলেন চিরজীবন্ত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তিনি কত ক্ষমতাধর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আবার নবীকে বলছেন, নবী আপনি বলুন, এই যে পৃথিবীর সমস্ত মালিকানা শুধুমাত্র আমি রব্বুল আলামিন আমার হাতে, সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহ বলছে, নবী বলে দাও যে সমস্ত ক্ষমতা কিন্তু আমি আল্লাহ আমার হাতে। এই দুনিয়া এবং আখিরাত, এই যে দুইটা কাল, এই দুইটা জগৎ, এই দুইটা জগতের একমাত্র মালিকানা, কর্তৃত্ব, প্রভুত্ব, রাজত্ব একমাত্র বলেন তো কার? সকল জায়গায় ক্ষমতা কিন্তু আমার আল্লাহর, কিন্তু দুনিয়ার জিন্দেগিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি তাকে একটু ক্ষমতা কিছুদিনের জন্য দিয়ে দেখেন যে কি করে। আবার আল্লাহ চাইলে পরে থাপ্পড় মেরে গদি থেকে, ক্ষমতা থেকে নামিয়ে সোজা মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দেন। আসতে কোন কেন, জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন এমন মালিক, সমস্ত ইজ্জত হলেন তার হাতে। আবার তিনি চাইলে বেইজ্জত করতে পারেন। আমার দেশের 90 ফেরাউন ছিল, লেডি ফেরাউন ছিল, যার নাম হলো, নামটা নিতেও ঘৃণা লাগে, যার নাম হলো শেখ হাসিনা। এই ক্ষমতা পেয়েছিল কার কাছ থেকে? আল্লাহ তার ক্ষমতা দিয়েছিল। সে ক্ষমতা পেয়ে সেই ক্ষমতা সঠিক জায়গায় ব্যবহার না করে যখন আল্লাহর সঙ্গে বেয়াদবি করলো, আল্লাহর দ্বীনের সঙ্গে, ইসলামের সঙ্গে বেয়াদবি করলো, আল্লাহর নবীর যারা উত্তরসূরি, যারা তার সেই কাজগুলো, দায়িত্বগুলো পালন করে, যে আলেম ওলামা, তাদের উপরে যখন জুলুম শুরু করলো, এমনকি বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাইদের ওপর জুলুম করলো, মামুনুল হকের ওপর জুলুম করলো, আমাদের রফিকুল ইসলাম মাদানির ওপর জুলুম করলো, আমির হামজার ওপর জুলুম করলো, এমনকি হাজার হাজার ছাত্র জনতার বুকে যখন গুলি চালিয়ে মায়ের বুকগুলোকে খালি করলো, আল্লাহ আর সহ্য করতে পারলেন না। ওই বেয়াদবকে ক্ষমতার আসন থেকে থাপ্পড় মেরে মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছে। এই ক্ষমতা কার? সে যাই বলুক না কেন, প্রকৃত যিনি এই দেশ থেকে জালেমকে মুক্ত করে দিয়েছেন তিনি আর কেউ নন, তিনি হলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে সমস্ত রাজত্ব, কর্তৃত্ব, তিনি আমার কে? আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমার রব এমন বরকতময় যে সমস্ত রাজত্ব, ক্ষমতা, কর্তৃত্ব, মালিকানা শুধুমাত্র তার হাতে। সুবহানাল্লাহ। এই যে আমি তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতকৃত আয়াতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাকা শব্দ ব্যবহার করেছে। বলেন তো কি শব্দ? এই শব্দটুকুর খুব দাম, খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ। এই তাবারাকা শব্দের অর্থ হলো বেশি হওয়া। সবাই বলেন কি হওয়া? তাবারাকা শব্দের অর্থ বেশি হওয়া। কিন্তু এইটা যখন আমার আল্লাহর শানে ব্যবহৃত হয়, তখনই এটার অর্থ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য সৃষ্টি জগতে যে কল্যাণ ঢুকিয়ে দিয়েছে, সেই কল্যাণকে বোঝায়। জোরে কান সুবহানাল্লাহ। এখন আমরা এবার এই তাবারাকা শব্দের তাফসীর করব, অর্থাৎ তাবারাকা শব্দ দিয়ে আল্লাহ তাআলা বান্দার জন্য
কেমন কল্যাণ রেখেছে এই জগতের ভিতরে, সৃষ্টি জগতের ভিতরে, আমরা সেই তাফসীরের দিকে যাব। আমার জানা মতে মিনিমাম কোরআনে কারিমে আল্লাহ পাক 9 জায়গায় তাবারাকা শব্দ ব্যবহার করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা শব্দ ব্যবহার করে বলছেন, অতাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তো সেই বরকতময় মহান রব্বুল আলামিন, যিনি আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছুর একমাত্র মালিকানা তিনি। আমার আল্লাহ তাআলা এত মহান রাজাদিরাজ, তিনি আবার অন্য জায়গায় তাবারাকা শব্দ ব্যবহার করে বলছেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা قرارا والسماء بناء وصوركم فأحسن صوركم ورزقكم من الطيبات ذلكم الله ربكم فتبارك الله رب العالمين। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এমন বরকতময়, এমন পবিত্র, মহান সত্তা, মহান রব্বুল আলামিন, যে আমি তোমাদের কেমন আল্লাহ দেখো, আমি বান্দা তোমাদের জন্য জাআলা লাকুমুল আরদা করারা, আমি তোমাদের জন্য এই জমিনটারে আমি আল্লাহ স্থিতিশীল করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জমিনটারে স্থিতিশীল করেছেন কে? এই জমিনটা স্থিতিশীল করেছেন, নড়বড়ি করে। কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে, দেখলেন না? যদি আল্লাহ দয়া করে, করুণা করে, তিনি বরকত নামের খাতিরে যদি বান্দার জন্য যদি জমিনটার স্থিতিশীল না করতেন, আমরা বসবাস করতে পারতাম না। সম্মানিত উপস্থিতি, কেমন করে আল্লাহ তাআলা স্থিতিশীল করেছেন সে কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে সুন্দরভাবে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা। আমি রব্বুল আলামিন জমিনটারে বান্দার জন্য বিছানা বানিয়ে দিলাম এবং বিভিন্ন জায়গায় প্রয়োজন মতো করে আমি পেরেক দিয়ে দিলাম, পাহাড় দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এই পাহাড় দিয়ে যদি পেরেক না মেরে দিতেন, জমিনে আমরা বসবাস করতে পারতাম না, রাতের বেলা ঘুমাতে পারতাম না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু জমিনের কথা বলেন নাই, আসমানের কথাটাও বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাআ বিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশটারে আমি ছাদ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ছাদ যে আল্লাহ বানালেন, খুঁটি দিলেন কয়টা? কয়টা? যারা বললেন না তাদের পাড়া কয়টা আছে? হ্যাঁ, খুঁটি আছে? আছে। এই খুঁটিবিহীন বিশাল ছাদ করে দিলেন যিনি, তিনি কে? والسماء بنيناها بأيد وإنا لموسعون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমি শুধুমাত্র যে আকাশ বানিয়েছি তা নয়, আসমানটা বানিয়ে আমি তার ভিতরে দিয়ে দিয়েছি আপেক্ষিকতা, সম্প্রসারণ শক্তি, অর্থাৎ রিলেটিভিটি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটারে ছাদ করে দিলেন খুঁটিবিহীন। শুধু যে সেখানেই শেষ করলেন তা নয়, আমাদের জন্য আকাশটারে, ছাদটারে আবার সুসজ্জিত করলেন, সুশোভিত করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুলকের 5 নম্বর আয়াতে কারিমায় বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রথম আকাশটার বুরুজ দিয়ে
এই যে তারকারাজি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসজ্জিত করলেন, সুশোভিত করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য সব কিছু দিলেন, অন্য জায়গায় আবার তাবারাকা শব্দ দিয়ে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আমি সেই বরকতময় মহান রব্বুল আলামিন তোমাদের জন্য আমি আসমানের ভিতরে দিয়েছি হলো বুরুজ দিয়েছি, সিরাজ দিয়েছি, কমার দিয়েছি, অর্থাৎ তারকারাজি দিয়েছেন, সূর্য দিয়েছেন, প্রজ্বলিত চাঁদ দিয়েছেন। এই যে সব কিছু আল্লাহ দিলেন, আল্লাহ পাক আবার অন্য জায়গায় তাবারাকা শব্দ ব্যবহার করে বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই বরকতময় মহান রব্বুল আলামিন, যিনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার বান্দার উপরে আমি ফুরকান অবতীর্ণ করে দিয়েছি। বান্দার কাছে ফুরকান নাজিল করেছেন কে? এই ফুরকান মানে কি জানেন তো? ফুরকান মানে হলো আল কোরআন আল কারিম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআন কারিমের যতগুলো নাম দিয়েছে আমি তাফসীরের ভিতরে পেয়েছি হলো 55টি নাম। তার ভিতরে মৌলিক নাম হলো 5টি, আর 5টি মৌলিক নামের একটি নাম হলো ফুরকান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই ফুরকান কেন দিলেন সে কথা আবার অন্য জায়গায় তাবারাকা শব্দ ব্যবহার করে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহ তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, এই যে সৃষ্টির বান্দার জন্য সৃষ্টি জগতের যে বর্ণনা দিলেন, এরপরে আল্লাহ বলছে, জেনে রেখো আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টিটা যার আমি এমন মহান রব, এমন বরকতময় রব, জেনে রেখো আমি আল্লাহ আমার আইনটাই চলবে। জোরে কোন ঠিক কিনা? সৃষ্টিকার, আইন চলবে কার? আমার রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। সম্মানিত উপস্থিতি, স্পষ্ট বার্তা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যিনি রাজাদিরাজ, রাজাদের রাজা, যার হাতে সমস্ত ক্ষমতা, যার হাতে সমস্ত কর্তৃত্ব, রাজত্ব, যিনি আমাদের সমস্ত প্রয়োজন মিটাই দিয়েছেন, যিনি দৈনন্দিন 16 কেজি অক্সিজেন বান্দার জন্য ফ্রি সার্ভিস দেন, সেই আল্লাহর আইন ব্যতীত পৃথিবীতে কোনো বাবার আইন, স্বামীর আইন, পীরের আইন কোনো কিছু চলতে পারে না, পারে না, পারে না। জোরে কোন ঠিক কিনা? এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আমার আল্লাহকে দেখো। আল্লাহ তাআলা হাতকে কবুল করুন। আমার প্রিয় ভাইরা, তাহলে সমস্ত রাজাদের রাজার রাজাতিরাজ, সমস্ত মুলুকিয়াত, ক্ষমতা, প্রভুত্ব, কর্তৃত্ব কার? আমাদের সকল প্রয়োজন কে মেটাতে পারেন? আমরা চাইব কার কাছে? খাজা বাবার কাছে? কেন? কুষ্টিয়ায় বাবা আছে? নানান বাবা আছে তো নাকি? ল্যাংটা বাবা ঠাবা আছে নাকি? হ্যাঁ, কোন বাবার কাছে চাওয়া যাবে? আমার নবীজি বলেন, মান নাযালাত বিহি ফাকাব, যদি কোন আল্লাহর বান্দা যদি অভাব অনটনে যদি পড়ে যায়, ফাআনজালাহা বিন্নাস, আর যদি কোনো মানুষের কাছে দরখাস্ত করে, মানুষের সামনে যদি উপস্থাপন করে, মানুষকে যদি জানায়, লাম তুসাদ্দা ফাকাতু, আমার নবীজি বলেন ওই ব্যক্তির অভাব অনটন দুর্ভিত হবে না। মান নাযালাত বিহি ফাকাব, আমার নবীজি বলেন যদি কোনো আল্লাহর বান্দা যদি অভাব অনটনে যদি পড়ে যায়, ফাআনজালাহা বিল্লাহ, আর যদি সেই আল্লাহর বান্দা
দুনিয়ার কোনো মানুষের সঙ্গে না বলে না জানিয়ে যদি একমাত্র তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে সমস্ত রাজত্ব প্রভুত্ব ক্ষমতা, ওই রবের সিজদায় পড়ে যদি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ রে আমি বড় অসহায়, আমি বড় অভাব অনটনে পড়ে গেছি, আমি বড় ঋণগ্রস্ত, সমাজের মানুষ আমারে দাম দেয় না, আমি বড় বিপদে পড়ে আছি গো, এমন করে যদি সিজদায় পড়ে একবারে আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, আমার নবীজি বলেন ফায়ুশিকুল্লাহু লাহু বিরিজকিন, আমার নবীজি বলেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার রিজিক দিয়ে দেন। জোরে কান সুবহানাল্লাহ। আজিলিন আও আজিল, হয় দ্রুত না হয় দেরিতে, তবু ওই বান্দার অভাব অনটন সব দূর করে দিতে পারেন একজন, বলেন তো তিনি কে? এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর আল্লাহ তো সমস্ত ক্ষমতার মালিক, আমরা চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কেন দেয় না, দেরি করে কেন? প্রশ্ন আছে না নাই? আমার নবীজি অন্য একটা হাদিসে তিরমিজির ভিতরে বলে দিয়েছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসিবি মিনহু, রাওয়াহু তিরমিজি। আমার নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দার যদি কল্যাণ চায়, তাহলে ওই বান্দার আল্লাহ পাক রব্বুল আলামিন একটু দুঃখ এবং কষ্টের মাঝে ফেলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে এটা হলো পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দেখতে চান যে আমার বান্দা জান্নাতি না জাহান্নামী, ঠিক কিনা? কথা বলে না? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম যে একমাত্র আমাদের রব যিনি, তার কাছে চাইতে হবে সমস্ত ক্ষমতা, একমাত্র যার হাতে, তিনি কি? এবার দেখেন আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে কি বলছেন। আমরা প্রথম এই আয়াতের কিছু কথা বুঝলাম যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি যে রাজাদিরাজ, রাজাদের রাজা, তিনি সবার উপর একমাত্র ক্ষমতাধর, এটা আমরা বুঝলাম। এরপর তিনি কেমন মহান রব, এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর আয়াতে কি বলছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তিনি এত মহান রব, যিনি সৃষ্টি করেছেন বান্দার জন্য মৌত, এরপরে হলো হায়াত। আল্লাহ তাআলা এই মৌত আর হায়াতকে কেন সৃষ্টি করলেন? প্রশ্ন আছে না নাই? আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা বান্দার পরীক্ষা করতে চান, একটু দেখতে চান কোন বান্দা আমার জন্য সর্বোত্তম আমল করে দুনিয়া থেকে আসতে পারে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ বলেন তো দেখি, এই আমল যদি করতে হয় তাহলে পরে সাহাবীদেরকে অনুসরণ করার দরকার আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী নাম হলো তার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কেমন করে সর্বোত্তম আমল করেছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, এই একটি ঘটনা আপনাদের শোনাতে চাই, শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে যখন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান, কে আছো যে আমি আল্লাহ, আমাকে তোমরা উত্তম ঋণ দেবা, করে যে হাসানা দেবা। বলেন তো দেখি আল্লাহকে কি ঋণ নেওয়া লাগে? আল্লাহ কি ঋণ নেওয়ার দরকার আছে? আল্লাহ তো ধনী আর আমরা সব কি ফকির, তাহলে আল্লাহ কেন তিনি আমাদের কাছ থেকে ঋণ নেবেন? এমন একটা প্রশ্ন আছে না নাই? এর জবাব হলো তাফসীরের ভিতরে এসেছে, এই কর্জে হাসানার কথা দ্বারা আল্লাহ তাআলা তার দ্বীনের পথে দান করাকে বুঝাইছেন। আর কর্জে হাসানা ঋণের কথা বলে আল্লাহ তাআলা বান্দার উপরে একটু
দয়া করেছেন, করুণা করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। কেন করুণা করলেন? আমি যদি কাকার কাছ থেকে 500 টাকা নেই, আমি কিন্তু ঋণ করলাম, শোধরাতে হবে, শোধ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই ঋণের কথা বলে বোঝাচ্ছে, বান্দারে আমার দিনের পথে তোরা ব্যয় কর, এই ঋণ আমি আল্লাহ তোদেরকে শোধ করে দেব। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ তাআলা ওই দানকে, ওই ব্যয়গুলোকে বহুগুণে বৃদ্ধি করে দিবেন, বৃদ্ধি করে দিয়ে সম্মানজনকভাবে আল্লাহ পাক বান্দাকে পুরস্কৃত করবেন। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, সঙ্গে সঙ্গে আবু দাহদা নামে এক সাহাবী আমার নবীর সামনে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতে কারিমা আমি আরেকবার আপনার মুখ থেকে শুনতে চাই, কারণ আল্লাহ তাআলা আমাদের কাছে কেন কর্জে হাসানা ছিলেন। সঙ্গে সঙ্গে আমার নবীজি তেলাওয়াত শুরু করে দিলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। আয়াতে কারিমা যখন তেলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আমার নবীর হাতে হাত রেখে ওই আবু দাহদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু আমাদের কাছে কর্জে হাসানা চেয়েছে, আমার জীবনের যত সম্পদ রয়েছে সমস্ত অর্জিত সম্পদকে আমি এই মুহূর্তে আমার আল্লাহকে কর্জে হাসানা দিয়ে দিলাম। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাককে কর্জে হাসানা দিয়ে দিবেন, কিন্তু তার কি সম্পদ রয়েছে? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি খেজুরের বাগান ছিল। সেই বাগানের ভিতরে 1-2টা নয়, 600 খেজুর গাছ ছিল। জোরে বলেন কয়টি? 600 খেজুর গাছ ছিল। ওই সময় কিন্তু কোনো টাকার প্রচলন ছিল না, তখন ওই খেজুরের বিনিময়ে তারা লেনদেন করত। এখন আমি আপনাদেরকে বলি, বলেন তো দেখি, ওই 600টি খেজুরের গাছ না টাকার গাছ? কিসের গাছ? খেজুর দিয়ে লেনদেন হয়। আমরা যেমন টাকা দিয়ে লেনদেন করি, তারা কি দিয়ে করতো? খেজুর দিয়ে। তাহলে 600 খেজুরের গাছ না টাকার গাছ? তো এই টাকার গাছ 600 যা ছিল, আর ওই বাগান কেন্দ্রিক তার বাড়ি ঘর ছিল, সব আমার রাসূলের হাতে বুঝাই দিয়ে আল্লাহর রাস্তায় দান করে আল্লাহকে কর্জে হাসানা দিয়ে সোজা বাড়ি চলে গেলেন। সুবহানাল্লাহ। বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে যে আর ঘরের ভিতরে ঢুকলেন না, স্ত্রীকে ডাক দিয়ে বললেন, আমার স্ত্রী রে, আমি আর ঘরের ভিতরে প্রবেশ করবো না, তুমি ঘর থেকে বের হয়ে আসো। স্ত্রী ডাক দিয়ে বলল, আমার স্বামী গো, কি হলো, কি কারণে আমাকে ঘর থেকে আসতে হবে? সঙ্গে সঙ্গে এবার আবু দাহদা জবাব দিচ্ছে, আমার স্ত্রী রে, আমাদের যত সম্পদ রয়েছে, বাগান রয়েছে, ঘর বাড়ি রয়েছে, সব কিছু এই মুহূর্তে আমি আমার আল্লাহকে কর্জে হাসানা দিয়েছি, আমি ঋণ দিয়েছি, দান করে দিয়েছি, তুমি ঘর থেকে আমার সঙ্গে বের হয়ে আসো। এ কথা বলার সঙ্গে সঙ্গে স্ত্রী মন খারাপ করলেন না, সন্তুষ্ট চিত্তে মুচকি হাসি দিয়ে সঙ্গে সঙ্গে বলে দিল, আমার স্বামী রে, তুমি জীবনে সবচেয়ে ভালো একটা কাজ করেছো, যে আমাদের সম্পদগুলো তুমি আমার আল্লাহকে দিয়েছো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যিনি সমস্ত রাজত্বর মালিক, যার হাতে সমস্ত ক্ষমতা, এমন আল্লাহকে তুমি দিয়েছো, কত ভালো কাজ করেছো। এই কথা বলে আবু দাহদার স্ত্রী আবু দাহদার হাত ধরে ঘর থেকে বের হয়ে গেল। আর পিছনের দিকে একবারের জন্য তারা তাকিয়ে দেখলেন না যে এই খেজুর বাগানার ঘর আমাদের ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় দিনী ভাইরা, তারা এইভাবে আমল করেছেন, করে আল্লাহর যে মূলত সৃষ্টি করার উদ্দেশ্য, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা কেন বান্দাকে সৃষ্টি করলেন? এই জন্য, এই যে আল্লাহ তাআলা দেখতে চান যে কোন বান্দার আমল কত উত্তম। এইভাবে তারা চেষ্টা করেছে সাহাবীরা।
আমিনু কামা আমানান নাস, আমাদের দায়িত্ব হলো সাহাবীদের মতো করে আল্লাহর দ্বীনের পথে দান করা। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বীনের পথে কি দান করতে হবে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের মাল এবং জান তোমরা আমার দ্বীনের পথে ব্যয় করো। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় দ্বীনী ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের জান আর মালটা চান, বিনিময় কি দিবেন? সবাই বলেন জান্নাত দিয়ে দিবেন। আমরা জান্নাত পেতে চাই কি চাই না? আর জান্নাত পেতে হলে আমাদের ক্ষমার দরকার আছে না নেই? এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের 2 নম্বর আয়াতের শেষে আবার সুন্দর করে বলছেন ওয়াহুয়াল আজিজুল গফুর। আল্লাহ গফুর নামের পরিচয় দিচ্ছেন যে বান্দা আমার হাতে যেমন সমস্ত ক্ষমতা রাজত্ব, আমি যেমন সব কিছু পারি, জেনে রেখো আমি বান্দা তোর জীবনের গুনাহ মাফ করে দিতে পারি। আল্লাহু আকবার। বান্দারে তুমি জীবনে কত গুনাহ করেছো? ফিরে আসো, জেনা করেছো, মদ খেয়েছো, চুরি ডাকাতি করেছো, অন্যায় করেছো, তুমি মানুষ খুন করেছো, কি করেছো? তুমি ফিরে আসো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা তোমরা প্রতিযোগিতা করো, দৌড়াও, দৌড়াতে দৌড়াতে চলে এসো আমার ক্ষমার দিকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমার জন্য বিশাল আকাশ আর জমিন বরাবর জান্নাত বরাদ্দ করে রেখেছি। সম্মানিত উপস্থিতি, তাহলে পরে আমরা বুঝলাম আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেতে হলে, জান্নাত পেতে হলে আমাদের ঈমান এবং আমলের দিক দিয়ে শ্রেষ্ঠ হতে হবে। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, তো এই আল্লাহর প্রভুত্ব কর্তৃত্বের ওপরে যদি ঈমান না আনি, সূরা মুলকের সঙ্গে কি বন্ধুত্ব হবে? আর ঈমানটা আনা কি খুব সহজ? খুব সহজ কাজ নাকি? ঈমানটা আনা খুবই একটা পরীক্ষার কাজ। খুব কঠিন পরিস্থিতি আপনার সামনে আকার ধারণ করতে পারে। যেমন করে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসার পরিবারের দিকে তাকান, সাহাবীদের জীবনের দিকে তাকান, নবীদের জীবনের দিকে তাকান, তাবিন, তাবে-তাবিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালেহিন, উলামায়ে হকদের দিকে তাকান। তারা জীবন বাজি রেখে হলেও বাতিল শক্তির বিরুদ্ধে মোকাবেলা করেছেন, কিন্তু কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। জোরে কোন ঠিক কিনা? অতএব বোঝা গেল আমাদের একটাই সিদ্ধান্ত, সেটা হলো আফা গায়রাল্লাহি আবতাগি হাকামা। আমাদের জাস্টিস, বিচারক হবে একজন, তিনি কে? আইন মানতে হবে কার? সম্মানিত উপস্থিতি, সব কথার মূল মেসেজ দিয়ে আমি শেষ করতে চাই আলোচনা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি সমস্ত ক্ষমতার মালিক, রাজাধিরাজ, যিনি একমাত্র আমাদেরই রব, তিনি শুধুমাত্র আমাদের এই জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে পারেন তার দ্বীনের মাধ্যম দিয়ে, ঠিক কিনা? আর তার দ্বীন প্রতিষ্ঠা করা হলো আমাদের মৌলিক দায়িত্ব। এজন্য আল্লাহ তাআলা বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। যেরকম ঠিক কিনা? যদি প্রশ্ন করা হয় কেন এই দুনিয়াতে আসা হলো, তার মূল জবাব হলো এই পৃথিবীতে কোনো তন্ত্র মন্ত্র, কোনো ইজমের, কোনো দ্বীনের আইন চলবে না। আলা লাহুল কল ওয়াল আমর, এই জমিনটা আল্লাহর, এই জমিনে দ্বীন বাস্তবায়ন হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। যেরকম ঠিক কিনা? অতএব আমাদের আজকে 5টি কর্মসূচি জেনে আল্লাহর ক্ষমতার উপরে ঈমান এনে আমাদের মাহফিল থেকে বিদায় নিতে হবে। কারণ আল্লাহর ক্ষমতার উপর ঈমান আনতে হলে, ঈমানের উপর টিকে থাকতে হলে, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে হলে আমাদের 5টি কর্মসূচি গ্রহণ করতে হবে। জোরে বলেন কয়টি? 1 নম্বর হলো আল জামাআ, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার কথা কে বলেছেন? ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহ বলেছে তোরা দলাদলি করবি না, ঐক্যবদ্ধ হয়ে যা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনের রাজ তোরা জমিনে কায়েম কর। যেরকম ঠিক কিনা? নাম্বার 2 হলো আসসামউ, তোমাদের ভিতরে যে নেতা থাকবে সে যেটা বলে
সেই কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। এখন আপনাদের সামনে আমি কোরআন থেকে তাফসীর শোনাচ্ছি। এই মুহূর্তে আমি আপনাদের নেতা, আমি আপনাদের আমির, এই আমিরের কথা যদি মনোযোগ দিয়ে না শোনেন কোরআনের সঙ্গে বেয়াদবি আজরে কোন ঠিক কিনা? এজন্য বলছি, দ্বিতীয় নাম্বার হলো দিন কায়েমের জন্য আমাদের আমিরের কথা শুনতে হবে। আত-তাআ। নাম্বার 3 কর্মসূচি হলো আমিরকে আনুগত্য করতে হবে। নাম্বার 4 হলো আল হিজরত। আমার নবীজি যেমন আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিল, আমাদেরও যদি প্রয়োজন হয় আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর রাজত্ব কর্তৃত্ব কায়েম করার জন্য আমাদেরও হিজরতের দরকার, বলেন তো আছে না নাই? আর নাম্বার 5 হলো আল জিহাদ। অবশ্যই আমাদের জান মাল কুরবানি দিয়ে জিহাদ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফার, হে নবী আপনি জিহাদ করেন কাফেরদের বিরুদ্ধে, ওয়াল মুনাফিকিন। নাম্বার 2 হলো মুনাফিকদের বিরুদ্ধে। এই দুইটা দলের সঙ্গে আমাদের জিহাদ করতে হবে যদি আমরা দিন কায়েম করতে চাই, জোরে কোন ঠিক কিনা? আমি বলতে চাই, এই বাংলার জমিনে আবু সাহিদ, মুগ্ধ, এরপরে রায়হান, হাজার হাজার তাওহীদি জনতা, আলেম ওলামা, এমনকি আল্লামা সাঈদী জীবন দিয়েছে কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করে, জিহাদ করে, ঠিক কিনা? আর এবার দিন কায়েম করতে গেলে আর এক দল বাধা দেবে, সেটা হলো মুনাফিকের গোষ্ঠী। যদি প্রয়োজন হয় মুসলমানদেরকে মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করে হলেও বাংলার জমিনকে, ইসলামের জমিন, কোরআনের জমিন, আলেম ওলামাদের জমিন, টুপিওয়ালাদের জমিন করতে বুকের তাজা রক্ত দিতে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আমার আল্লাহকে দেখা। আল্লাহ তাআলা আমাদের হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে পরে আমরা বুঝলাম আল্লাহ তাআলা হলেন সমস্ত এমন মহান বরকতপূর্ণ মহান রব, যার হাতে সমস্ত রাজত্ব, যিনি একমাত্র সবার উপরে ক্ষমতাধর, যিনি আমাদের হায়াত মৌত এবং হায়াত সৃষ্টি করেছেন আমাদের পরীক্ষা করার জন্য আমরা কে কত উত্তম আমল করতে পারি এবং আমাদের ক্ষমা পেতে হবে একজনের কাছ থেকে, সর্বশেষ তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে তার উপরও এই ঈমান এনে এইভাবে ইস্তেকামাত থেকে আল্লাহর ক্ষমা পেয়ে আমাদের জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন।